আমি এই যে হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই আজকে একটু দেরি করে উঠেছি, ওই চা বসিয়েছি। আজকে একটু আদার চা খাবো, আদার চাটা খাওয়া হয় না। আজকে একটু আদা করে আদার চা, মানে গলাটা একটু ভারী ভারী হয়েছে, ঠান্ডা ঠান্ডা খাওয়া হচ্ছে না, আজকে গেছি, তো গলাটা একটু ভারী ভারী হয়েছে, তাই জন্য আদার চা করছি। তো কালকে রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, কিন্তু আমার এক ঘুমে একদম মানে উঠে দেখি 7:30 বাজে। তো তাড়াতাড়ি উঠে ক্লিন হয়ে এই আপনাদের সামনে আসলাম। আজকে দুজনকে দুটো বাচ্চাকে আদর করলাম, আদর টাদর করে এই আপনাদের সামনে আসলাম। তো আপনাদের ওখানে গরম কিরকম? আমি তো যেটা শুনছি আমার ওখান থেকে যে গরম আছে খুব, আমাদের ওখানে যেখানে আমরা থাকি শিলিগুড়িতে কিরকম ওয়েদার সেটা তো আমি ঠিক জানি না, শিলিগুড়ির ওয়েদার, কিন্তু আমাদের এখানে বিহার সাইডে গরম আছে, খুব গরম আছে। তো এখানে তো এখন অতটা টেম্পারেচার অতটা হাই না, মানে এক একটা জায়গা করে তো বের করে। আমরা যেখানে আমার মেয়ে আছে সেই এরিয়ার মানে গরমটা ঠিক না। দুদিন বৃষ্টি হয়েছিল, একটু হাওয়া হয়েছিল, তো ওয়েদারটা। আর আমার মেয়ের ঘরে বললাম না, মেয়ের ঘরে অতটা গরম বোঝা যায় না, বেশ ঠান্ডা আছে গরমটা, ফ্যান চালালেই ঠিক হয়ে যায়। কিন্তু এটা তো ওই এসি, আর যখন এসি ছাড়ে ফ্যানের সময় তখন আমি থাকতে পারি না, তখন আমি একটু পরে বলি এসিটা বন্ধ কর। আমি বেশিক্ষণ এসিতে থাকলে ওই এসি ঠান্ডা লাগে, তারপর হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লেগে গেছে, সারা রাত এসি আর ফ্যান চলেছে। আমি তো মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে আমি এসিটা বন্ধ করে দিই, কিন্তু কালকে আমি জাগিয়ে নিয়ে একদম ঘুমিয়ে গেছি। মানে মনের দিক দিয়ে একটু টায়ার্ড ছিলাম, এমনি কোনো টায়ার্ড নেই, হাতে কোনো কাজ করবো নেই, কিছু নেই, তো মনের দিক থেকে একটু টায়ার্ড ছিলাম বলে হয়তো ঘুমিয়ে গেছি আমি। যাক, ভালো হয়েছে ঘুমটা, কারণ আমাদের নিজেকে খুব ফ্রেশ লাগছে। আমি তো কাঁচের কাপে চা খেতে ভালোবাসি, তো এখানে তো কাঁচের কাপ নেই, তাই মেয়েকে বলছিলাম যে মাম্মা আমি তো কাঁচের কাপে খাই, আমি আমার ইউটিউব পরিবারদের দেখাই আমি চাটা, এখন আর দেখাতে পারছি না চাটা, যে আমি চা খাচ্ছি কাঁচের কাপে। তাহলে ঠিক আছে, নিয়ে আনাবো তোমার জন্য? না না, আনাতে হবে না, আবার তো যাবো দুদিন পর, তখন দেখবে আমার কাঁচের কাপে চা। এই বিস্কুটের কৌটো কোথাও রাখতে পারি না, এদিকে দেখেছিলাম ও উঠে সাদাটা ইউকি উঠে এরকম এরকম করবে বিস্কুট, ওদিকে রাখতে পারি না,
ওদিকে মেয়ে বলে মা ওই ক্যাবিনেটের ভিতরে রাখবি, ও বিস্কুটের কোটা যদি না নিতে তুমি খাওয়াও না, ও টেস্ট বুঝে গেছে, এরকম হাতে 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 নিচে ফেলে দিলে। এইটাকে যে কিভাবে কোথায় রাখবো বুঝতে পারছি না। এই আমি বসবো না খেতে, ঠিক আমার পাশে আসবে বিস্কিট খেতে, মানে এত হয়ে গেছে। আজকে 3টে বিস্কুট দিচ্ছি। কালকে রাত্রে একরকম ম্যাগি মেয়ে করে দিয়েছিল, মেয়ে বলছিল মা কি খাবে রাতে, তাহলে আমি কিছু করি বলে কি তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কি খাবে বলো। তো বললাম যে কি খাবো, এদের তো এখানে প্রচুর খাবার অপশন, হ্যাঁ মানে এদের ব্লিঙ্কিটের অর্ডার দিলে না প্রচুর নানা রকম এখানে ভালো ভালো রেস্টুরেন্ট। তো কি খাবো কি খাবো বুঝে উঠতে পারছি না। তো আমি বললাম যে একটা কাজ কর, তো মেয়ে ওই এখানে মশলা ম্যাগি খুব ঝাল স্পাইসি, তো আমার জন্য নিয়ে বলে মা ওটা তুমি খাওনি, আমি ঠিক আছে বলে কি না ওর তারপরে তুমি অপশন বলো। আমার না না আমি ওটাই খাবো, ম্যাগিটাই খাবো, ওই স্পাইসি ম্যাগিটাই খাবো ওটা। তো বলে কি আর একটা ডিম সিদ্ধ, আমার মধ্যে কি খেয়ে পেয়েছিস নাকি, রাতে ম্যাগি খাবো তারপর আবার ডিম সিদ্ধ খাবো। হ্যাঁ আমি তো আমার বাড়িতে রাতে একটা রুটি হলে একটু ঠিক করতে বলি চন্দ্রাকে, আর যদি ওই 2টো রুটি খাই তাহলে থিন 2টো পাতলা রুটি একদম খাই আমি। আর সবজিটা একটু বেশি করে খাই, এক গ্লাস হরলিক্স, বাস এটা হচ্ছে আমার রাতের খাওয়া। তো জানতে এরকম করে খাই, বলে কি কেন এরকম করে খাও তুমি, খাওয়া দাওয়া এরকম, হ্যাঁ দেখো তো সবাইকে কত খায়, আমি দেখ সবার খাওয়া যার যার একটু ব্যাপার যে মেনটেন করা একটা খাওয়া দাওয়া। তো এই যাই চা খেয়ে নিই। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখন করবো হচ্ছে ভেন্ডি মশলা করবো, ঢ্যাঁড়স ভাজা না মানে ভাজার মতনই, একটু অল্প একটু স্পাইসি ভেন্ডি, অনেকগুলো ভেন্ডি ছিল না চলে যাবো, তো ওরা তো খাবে না, আমি আমার মতন খাচ্ছি। যে মশলা ভেন্ডি তো নর্মালিরা খুব খায়, তো এদের ভেন্ডিটাও জানি আলু দিয়ে মশলা ভেন্ডি কি শুধু মশলা ভেন্ডি, ওটাও খুব ভালো লাগে, ওটাও করি, কিন্তু যেসব মশলা দিয়ে করি সেই মশলাগুলো নেই এর কাছে। আবার বিশেষ জলপুর জন্য আবার কিনবো, তো আমি যেরকম করবো সেরকমই। কারণ আমাকে ভেজ খুব বেশি আমাকে করতে হয়, কারণ কি আমি করি না, কারণ আমার জানি আমি নানা রকম ভেজের রেসিপি, কিন্তু আমার যে কোম্পানির লোক তারা খায়, মানে আমার বাংলাতেই খায়, ওরা খাওয়া করে লাঞ্চটা। তো লাঞ্চে ওরা তো পিওর ভেজ, তো ওই চন্দা তো আগে যখন ছিল তখন ও সেরকম কিছু জানতো না, ভেন্ডি ফ্রাই রুটি ডাল এই ঘ্যাট ম্যাটে, তো ওইগুলোর জন্য মাঝে মাঝে এক একটা রেসিপি এক একটা খাবার দিতে হয়, ওই মিক্স ভেজের সঙ্গে একটা মানে ইউনিক মানে ভেজ দিতে হয়। তো সেটা ওকে দেখাই কি আমি নিজে করি, ওটা হয়তো হবে না ঠিকভাবে, ওরা ওনারা খেতে পারবেন না, মানে প্রচুর কোম্পানি লোকজন খায়, তো তারপরে আমি করবো ওটা, তাই জন্য আমাকে ওগুলো মানে সব কিছুই রেসিপি আমাকে ই করে রাখতে হয়, রেখে রাখতে হয়। আমরা তো ননভেজ খাই আমরা, কিন্তু ওরা তো ননভেজ খাবে না, ওরা পিওর ভেজ।
দেখুন হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। একটা পাত্র রাখবো। এই যে আমার ভেন্ডি মশলা, কি বলবো, নানুরা ভেন্ডি মশলা করে, আমি ভেন্ডি মশলা বলি। এখন সবজিটা করবো। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। একটু কয়েকটা আলু একটু মিক্স করে দিচ্ছি, তাহলে তরকারিটা মাখা মাখা হবে। প্রচন্ড আজকে বাইরে রোদ আছে। মাংসটা বসিয়ে তারপর আমি সকালে জল খাওয়াবো। তাহলে আমার রান্না কমপ্লিট। সকাল সকাল আমি ওইখানে এই যে গরমকালে সকাল সকাল রান্না করি, রাতে তো কোনো রান্নার সিমেই রাখি না। রাতে রান্না ঠান্না সব করে রাখি, হাতে খালি ওই চন্দ্রা রুটি বানাই। আর বাইচার যদি কিছু না থাকে তখন ওর পাপার তো আমার হাজবেন্ডের তো মানে রুটি ভাত যে কোনো একটা হলেই হয়। রুটি খেলে তো মিষ্টি লাগবে, আর ভাত হলে মাছ লাগবে কি মাংস যা কিছু একটা। ওটা থাকলে তখন মাংস মাছ টাছ থাকলে ভাত খায় আমার হাজবেন্ড। আমি তো রাতে ভাত খাই না, কিন্তু সেদিন দিদির বাড়ি গিয়েছিলাম তো রাতে, আমাদের বিকালে গেছি আমরা, তো সেই ভাত দিয়েছে খেতে। তো ভালোই লাগলো, বাবার কোনো অসুবিধা হয়নি, রান্নাগুলো ভালো হয়েছিল। দিদি যা যা রান্না করেছিল, আমি মেয়ে জামাই আমরা গিয়েছিলাম এই নয়ডাতে গিয়েছিলাম আমরা। তো ভালোই হয়েছে, মানে বেশ আনন্দ ফুর্তি করেছি, খাওয়া দাওয়া করেছি আমরা। আর গিয়ে পৌঁছেছি মনে হয় 8টা, তাও তো বলতে গেলে তাড়াতাড়ি পৌঁছেছি, কারণ সানডে ছিল, কোনো জ্যাম ট্যাম ছিল না। রাস্তা তো খুব ভালো ওখানকার। দিল্লির রাস্তা সব জায়গায় ভালো, আর কিছু কিছু আছে ইস্ট ওগুলো রাস্তা খুব একটা ভালো না, কিন্তু ওই ওয়েস্ট, তারপর হচ্ছে নর্থ, এই সাউথ, এই রাস্তাগুলো খুব ভালো। নয়ডারও ইসের যে রাস্তা ভালো। মটন বসিয়ে দিয়েছি, জাস্ট বসালাম। কষা হয়ে এসছে, দেখুন সুন্দর পিসগুলো, খুব সুন্দর মাংসের পিসগুলো, খুব সুন্দর করে ফুটে যায় ওরা। এরকম পিসগুলো মাংস হয়ে গেছে। এই যে এখন লাল ঝোল মাংস, দেখাতে পাচ্ছি কিনা, এই যে লাল ঝোল মাংস, আলু দেওয়া আছে,
মাংসের। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই যে ভাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি। সুন্দর ওয়েদার হয়ে গেছে, সুন্দর ওয়েদার। এই যে দেখুন, এখান থেকে মেট্রো যাবে, কমপ্লিট হয়ে গেছে, একদম ঘরের সামনে দিয়ে মেট্রো যাবে। ঠান্ডা হয়ে যায় এখানে না, একটু বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায়। আমাদের ওখানে যখন একটু দেরি করে হয়, এখানে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, হাওয়া দিচ্ছি। চলুন বন্ধ করে দিই। আমার মেয়ের ঠাকুরের জায়গা, আমার শিব পার্বতীকে করে পুজো করে। ওর আরেকটা এরকম রুম আছে, আরেকটা বেডরুম। ওর হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। এখানে একটা টয়লেট আছে, ওর ওয়াশরুম। ওয়াশরুম, এটা হচ্ছে বার্থ এরিয়া, স্নানের জায়গা। দেখিয়ে দিচ্ছি সব। আর এখানে হচ্ছে এদের সব কিছু কাঁচা ঠাচা, জামা কাপড় কাঁচা ঠাচা কাপড় বই ছেড়ে রেখেছে, সব লন্ডিতে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি স্নানে যাব।